উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহার একটি কল রেকর্ডিং সম্প্রতি পরিকল্পনা করে ভাইরাল করা হয় বলে অভিযোগ। সেই রেকর্ডিংয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে 20 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হচ্ছে বলেও শোনা যায়। যদিও সোমবার অজিত সাহা জানান, সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া বক্তব্যের পুরোটাই এডিট করা, চক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, দেখুন, এটা সম্পূর্ণ ফেক নিউজ। যারা এই নিউজ করেছেন তারা আদৌ যাচাই করেননি, তারা এখানে এসে খোঁজখবর নেননি পুরো বিষয়টা কি। একটা অডিও সেটাকে এডিট করে আসল কথাগুলোকে বাদ দিয়ে শুধু তারপরে যে আমি রাগ দেখাচ্ছি সেইটাকে দিয়ে একটা চালিয়ে দিল। সে সাংবাদিক আমার সাথে কথা বলেছিল যে এসে কথা বলবে, কিন্তু কথা বলেনি, খবর করে দিয়েছেন ঠিক আছে। মানুষ জানে যে কি হয়েছে না কি হয়েছে, সকলেই জানে, সে তো শুনছেন। আপনারা বলুন। আপনি তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধি, তো কোনো রাজনৈতিক দল কি পেছনে রয়েছে? ষড়যন্ত্র যখন হয় তার পেছনে কেউ না কেউ তো থাকেই। কিভাবে এটাকে আপনি সামলাবেন? সামলে নেব, অসুবিধা নেই। কারণ যে কাজের সাথে আমার কোনো যোগ নেই, কোনো টাকা পয়সার লেনদেনে আমার কোনো যোগ নেই। একটা ব্যক্তির 80 লক্ষ টাকা মেরেছে, তার 60 লাখ টাকা ফেরত দেবে, বাজার সমিতির মিটিংয়ে তার স্বীকারোক্তি করেছে, এবং প্রথম কিস্তির 20 লাখ টাকা এই রাস্তার সেক্রেটারিকে সঙ্গে নিয়ে অমলবাবুর হাতে পৌঁছে দিয়েছে। এর সঙ্গে আমার সাথে টাকার কি সম্পর্ক? বাকি টাকা যাতে দিতে না হয় তার জন্য একটা স্ক্যান্ডাল করে দাও। অজিত শাহ আমাকে চাপ দিচ্ছে, যাও অজিত শাহর বিরুদ্ধে এইটা খবর করে দাও, তাহলে আমার আর টাকা দিতে হবে না। হ্যাঁ, যখন নরমে হয় না, গরম তো দিতেই হয়। টাকা তো আমরা পাবো, ওই ভদ্রলোক তো টাকা পাবে। তোমার কাছে কেউ যদি 60 লাখ টাকা তুমি যদি পাও, সে যদি 20 লাখ দেওয়ার টাকা না দেয়, তুমি কি তাকে সোনামনা করে আদর করবে না টাকাটা চাইবে? কোনো প্রাণনাশের হুমকি ওখানে দেওয়া নেই। ভালো করে শুনে নাও, আমি বলেছি কি, একটা কথাই আছে ওর মধ্যে, তুই কি লাস্টে মারধর খাবি, এটা আছে। সমস্ত ব্যবসায়ী সমিতিদের নিয়ে আমরা বসেছিলাম। সেই মিটিংয়ে আমরা শ্যামল এবং তার কর্মচারীকে ডেকেছিলাম, অমলবাবু এবং ওই ভদ্র মহিলাকে আমরা ডেকেছিলাম। সামনাসামনি কথাবার্তা হয়। সমস্ত তথ্য প্রমাণ হওয়ার পরে শ্যামল রায় মেনে নেন যে তিনি টাকা নিয়েছেন, তাছাড়ার পথ ছিল না। তিনি বলেন আমাকে একটু টাইম দিতে হবে, তবে আমি ওই 72 লাখ ফেরত দিতে পারবো না, আমি 60 লাখ টাকা ফেরত দেব। ঠিক আছে, তাই উনি মেনে নিয়েছেন। 3 কিস্তিতে টাকা দেবেন। প্রথম কিস্তির 20 লক্ষ টাকা তাকে দিয়েছেন, তারপর থেকেই ব্রেক করেছে। আজ না কাল, কাল না পরশু, টাকা জোগাড় হচ্ছে না, এইসব করতে করতে শেষে বলছে আমি টাকা দেবো না, টাকা চুরি করে নিই। এতগুলো মানুষ সাক্ষী, একটা বাজার কমিটি, দুটো বাজার কমিটির মানুষ সেখানে ভর্তি, তারা সকলেই সাক্ষী যে ও স্বীকার করেছে যে হ্যাঁ টাকা নিয়েছে, ও টাকা দেবো। আর টাকা না নিলে কেউ কাউকে 20 লক্ষ টাকা ফেরত দেয়? আপনি দেবেন? আপনাকে যদি আমি বলি আপনি আমার কাছ থেকে 10,000 টাকা চুরি করেছেন, আমাকে টাকা ফেরত দিন, আপনি 1 টাকাও ফেরত দেবেন আমাকে? প্রচুর হিস্ট্রি আছে। এর প্রথম হিস্ট্রি শুরু হয়, ব্যবসা শুরু হয় খুন দিয়ে। বাংলাদেশে ওদের এক পরিচিত মানুষ, তিনি এখানে কিছু স্থায়ীভাবে বসবাস করে কিছু করতে চাইছিলেন, ওদের কাছে এসে ঠাঁই নেয়। তার কাছে প্রচুর সোনা এবং টাকা পয়সা ছিল, তাকে ওই সচিন পালের বাগানে নিয়ে গিয়ে মার্ডার করে এবং গাছে ঝুলিয়ে দেয়। সেই কেস খায়, 3 মাস জেলে ছিল। সেই কেস বোধহয় এখনও চলছে। সেখান থেকে ওর উত্থান। তারপরে হাবড়া কেশব জুয়েলার্সের কাছে গেলেই আপনারা জানতে পারবেন যে 1.5 কিলো সোনা সেখান থেকে চুরি করে। 2 দিন ওখানে বেঁধে রাখে ওকে। তারপরে এখানকার সভাপতি হিরালাল মজুমদার তার মাধ্যমে একটা রফা করে তাকে ছাড়িয়ে আনা হয়। তার ইতিহাস নেই বললে হবে কী করে? আমরা চাইছি অমলবাবু তার টাকাটা ফিরে পান। আরে প্রচার যেমন হয়, অপপ্রচারও হয়। প্রচার অপপ্রচার দুটোই সঙ্গী। আমি রাজনৈতিক লোক, অর্থাৎ কিছু কুচক্রী মানুষ এটা তাকে বুঝিয়ে এইটা এডিট ফেডিট করে সেটাকে ছেড়ে দিয়েছে। অজিত শাহ 20 লক্ষ টাকা চেয়েছেন, আমার কি টাকা পাও না? আমি টাকা চাইতে যাব কেন? একটা কথা শুনে নিন, 2011 সালের পর থেকে মস্তানন্দপুরের তোলাবাজি বন্ধ করেছে কে? মস্তানন্দপুরের গুন্ডারাজ বন্ধ করেছে কে? এই ব্যক্তিটি। এই ব্যক্তিকে না মেনে ফেলা পর্যন্ত মস্তানন্দপুরে আর তোলাবাজি হবে না। শুনেন, আইনের দ্বারস্থ অলরেডি আমি হয়েছি, মানহানির মামলা করব। আমার অলরেডি এফআইআর হয়ে গেছে এবং ওই ভদ্রলোকও এফআইআর করেছেন। আমরা বাজার কমিটির তরফ থেকেও এফআইআর করব। হ্যাঁ, এরপরে যদি পুলিশ ওকে অ্যারেস্ট না করে আমরা পথ অবরোধের দিকে এগোবো। আন্দোলন চলবে। মিথ্যা দিয়ে কিছু জয় করা যাবে না। মস্তানন্দপুরে 65 বছর বয়স আমার,
একটা লোক কোনোদিন বলতে পারবে যে অজিত শাহ মানুষকে দিয়েছে ছাড়া নিয়েছে? এত অসহায় মানুষের পাশে আমি দাঁড়িয়েছি, লক্ষ লক্ষ টাকা দান করেছি, আমি ওর মতো একটা চিটিংবাজির কাছে আমি টাকা চাইবো? এটা হতে পারে? অমলবাবুর টাকা দিচ্ছে না বলে আমি ওকে বলেছি কি টাকা দিবি না দিবি না, সেটা কি আমার টাকা নাকি? আর ও কি আমার হাতে টাকা দিয়েছে নাকি? দিয়েছে তো যে পাবে সে অমলবাবুর হাতে, সেক্রেটারিকে সঙ্গে করে নিয়ে।